এই অঙ্কটি সলভ করার পরে তোমাদের যে কনসেপ্ট ক্ল্যারিটিটা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই কনসেপ্টের উপরে বেসড করে বিভিন্ন প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ারে দেওয়া হয়েছে, তাই জন্য এটা তোমাদের আগামী দিনে যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো দেখে নিই প্রশ্নতে কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে রেনুর যখন জন্ম হয়েছিল তার মায়ের বয়স ছিল 30 বছর। তাহলে রেনু যখন জন্মালো তার মার বয়স কত ছিল? 30 বছর। নেক্সট বলছে যদি আজ থেকে 5 বছর আগে, মানে হচ্ছে ধরো এটা প্রেজেন্টের থেকে আমরা যদি 5 বছর পিছনে যাই বা 5 বছর আগে যাই, সেখানে গিয়ে বলছে তার মায়ের বয়স রেনুর চেয়ে 4 গুণ ছিল। তাহলে কে আছে? রেনু আর তার মা। তাহলে রেনু যদি 1 হয় তাহলে কি হবে? তার 4 গুণ মানে 1 into 4 হয়ে যাবে 4, যেটা হচ্ছে মাদার। তাহলে 1:4 হয়ে যাচ্ছে তাদের এজের রেশিও কখন? 5 বছর আগে। আর তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তাহলে রেনুর বর্তমান বয়স কত বা রেনুর প্রেজেন্ট এজ কত সেটা বের করতে হবে। এর জন্য তোমরা অনেকে কনফিউজড হয়ে যাবে, কিন্তু একটা লাইন বুঝে গেলে তোমরা ইজিলি করতে পারবে। কি দেখো এখানে, রেনু যখন জন্মালো তখন তার মার বয়স ছিল 30 বছর, মানে রেনুর বয়স যতই হোক না কেন, যবেই হোক না কেন, তার থেকে অলওয়েজ তার মা 30 বছরের বড় হবে। তাহলে এই যে গ্যাপটা 5 বছর আগে ওর মা আর ওর যে এজের গ্যাপটা 4 - 1 3 ইউনিট রেশিওতে পাচ্ছ, এই 3 ইউনিটও কি রিপ্রেজেন্ট করবে? এই 30 ইয়ারকে, যেটা হচ্ছে তাদের এজ ডিফারেন্স। এজ ডিফারেন্স সবসময় ওদের মধ্যে কি থাকবে? 30 ইয়ার্স এর হবে, সে যে কোনো দিন তুমি ক্যালকুলেট করো না কেন। তাহলে এই 3 থেকে 30 তে যেতে গেলে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালে যেতে গেলে 10 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে 5 বছর আগে রেনুর যদি তুমি বয়স বের করতে চাও তাহলে এখানেও 10 দিয়ে গুণ করতে হবে। 1 into 10 কত হবে? 10 ইয়ার্স। এই 10 ইয়ার্স কিন্তু ওই রেনুর বয়স 5 বছর আগে, কিন্তু প্রেজেন্ট এজ বের করতে হবে। তাহলে এই 5 বছরটা যদি তুমি যোগ করে দাও তাহলে কত পাচ্ছ? 15 ইয়ার্স। এই 15 ইয়ার্স হচ্ছে তোমাদের কারেক্ট আনসার, যেটা হচ্ছে রেনুর প্রেজেন্ট এজ। তোমাদের যদি এই ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে আর এই ধরনের ট্রিক যদি তোমরা আগামী দিনেও শিখতে চাও, যাতে করে তোমরা পরীক্ষার খাতায় কয়েক সেকেন্ডে উত্তর মার্ক করতে পারবে, তাহলে অবশ্যই যুক্ত হতে হবে গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ ট্রিক নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।